আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগতম নূপুর ক্রিয়েশন ব্লগ চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে। তো গুড মর্নিং সবাইকে। এই যে সকাল সকাল জানালা, তারপরে মনে করো যে পর্দা টর্দা এগুলো সব সরে দিনটা শুরু করতেছি, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি। তোমাদের এদিকে কি কেমন হচ্ছে একটু কমেন্ট করে বলো তো। মানে পুরা বাংলাদেশ ভাষায় নিয়ে যাচ্ছে, এবার এমন বন্যা শুরু হয়েছে, ঠিক আছে। তো এই যে দেখতে থাকো, দিনের শুরুটা এভাবেই শুরু করলাম। তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম বাপের বাড়ি। সবটাই দেখাবো তোমাদের। আমার বাপের বাড়ির অবস্থা খুবই ভয়াবহ, মানে বৃষ্টিতে চারদিক ডুবে গেছে। মানে মুরগির ঘরটার মনে করো মাটি ভেঙে পানির মধ্যে চলে গেছে। তারপরে আর একটু বৃষ্টি হলে মুরগির ঘরের ভিতরে পানি ঢুকে যাবে। তো সবটাই এই ভিডিওতে দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। আর যারা যারা ভিডিওটা দেখতেছো কিন্তু লাইক কমেন্ট করো না, প্লিজ লাইক কমেন্ট করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এই যে দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। তো যতটুকু পারছি শেয়ার করছি। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো দেখতে থাকো। এই আবার শুয়ে পড়লে উঠবে না? ঘুমাইছে ঠিকঠাক? আরো ঘুমাইবা? তাহলে উঠে পড়ো। ঠিক আছে। তো এই যে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। আজকে কি কি রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে শেখ সাহেব অলরেডি রান্না শুরু করে দিছে। এখানে কি হচ্ছে? পেঁয়াজ মরিচ ভাজা। কি দিবা এটাই বলো। আলহামদুলিল্লাহ। প্রথমে পেঁয়াজ প্রথমে সর্বপ্রথম তেল দিছি, তেল দেওয়ার পরে পেঁয়াজের পর রসুন আর হচ্ছে কাঁচামরিচ, ঠিক আছে। এইবার একটু লবণ দিব। এই যে কলমি শাক ভাজি হচ্ছে, ঠিক আছে। প্রথম রান্না এটা। না, কোনো চিন্তা নেই। রাঁধুনি যখন আমার নিজের ঘরের, তাহলে চিন্তা কিসের? আমার কি কোনো চাপ আছে নাকি? দেখছো শাক কেমন মজে গেছে। আর এইটুকু শাক একদম কড়ার নিচে পড়ে থাকবো। তুমি কইতাছিলে এই কড়াই তো হইব, শাক ধরবো, বড় কড়াই দাও। তুমি এক কাজ করো, করে বান্নাটা করতে আমি রান্নাটা করি। এটা সরাই না এখন, সরাচ্ছি তো সরাচ্ছি। এই শাকটা একটা রান্না করবো আমি এটা। আর এই যে আমি বাটনা বাটতেছি, জিরে বাটা। তো এই যে এবারে এই কড়াইতে বসাচ্ছে পটল আলু কাঁঠালের বেশি দিয়ে যে রান্নাটা, ওইটা। আর এদিকে তো আমি বাটাবাটি করতেছি, তার মধ্যে কেন তোমাদের সাথে শেয়ার করতেছি কি রান্না বান্না হচ্ছে। আমি তো পেঁয়াজ লাগবে, পেঁয়াজ একটু লাগবে, এটাই লাগবে না মাছ। আচ্ছা, না এটা তো রান্না করে তারপরে কাইতে দেবো, সমস্যা নেই। মাছ এত না হইলেও হবে। কাঁচামরিচ আর লাগবো না বটালে, আর একটু দাও। এটা ভাজা ভাজা হবে, ভাজতে থাক, তারপরে দেখাই যাচ্ছে। এদিকে শাকের মধ্যে লবণ দিল, আর হচ্ছে হলুদের গুঁড়া দিল। শাকটা সিদ্ধ হলে মনে করো শাক ভাজি কমপ্লিট। আর এদিকে এই যে পটল তরকারি রান্না করার জন্য পেঁয়াজ মরিচ ভাজা ভাজি হইতেছে। একটু রেখে দাও, আলু মালু সিদ্ধ হয়ে যাবে। ধরো। আলহামদুলিল্লাহ। তো হলুদ আর মরিচের গুঁড়া দেওয়া, ওই লবণ দেওয়া হয়েছে। এবার দেওয়া হচ্ছে একটু মরিচের গুঁড়া, তাহলে কালারটা সুন্দর আসছে। বুঝছে না?
বাটতেছে কি বাটতেছো গো? জিরে আর আর রসুন বাটবো। হয়ে গেছে। আমার রান্না কি খেতে ভালো লাগে তোমার? সেই লাগে, দারুণ লাগে। একটু পানি দাও তো তারপরে। অল্প একটু, হ্যাঁ। যারা তোমার রান্না খায় না তারা বলতো না। দাও। দেবো জিরে। হুম। অল্প দিয়ে দাও। যেহেতু ভিডিও কিছু দেখা যাচ্ছে কিনা। এ হচ্ছে কাঁঠালের দানা, আর হচ্ছে আলু আর পটল। এটা তোমাকে ভাইয়ার হচ্ছে খুব পছন্দের তরকারি। আমি আজকে খেয়ে দেখবো কেমন। দেখো কতখানি দেবো। দাও দাও পানি। আর পানি দেবো না, হ্যাঁ? আর পানি তুলে গেলে এটা একটু জলের পানি। এটা কি রোল থাকবো না না? না, এই শাকের মতো হয়ে যাবে। বৃষ্টি হয়েছে, হুম। কালারটা তো সেই হয়েছে। আর শাকভাজি দেখাও। শাকভাজিটা সেই হয়েছে। তোমাদের তো খাওয়াতে পারতেছি না। টেস্ট করালাম ভাইয়া। এটা গ্যাসটা বানালে এটা কম হবে। বৃষ্টি দেখা যাচ্ছে। ঠিকই দেখবে, মিষ্টি তো হইতেছে না। হয়েছে তো, শাক নামাই নেবো। ভেজো আলু দিয়ে পটল দিয়ে কাঁঠালের আটি চচ্চড়ি হবে একদম। এটা হওয়ার পরে আবার দেখাবো। এরপর এবার শাক ভাজা কমপ্লিট। এবার হবে মাছ, তাই তো? এবার মাছটা রান্না করে নেবো, তারপরে শেষে ভাত চাপাই দেবো। এই যে শাক ভাজা হয়ে গেছে। আমার হেল্পার। শাকটা মোটে নিবে না। না, ভাবলাম যে দুটো তরকারি হচ্ছে, আবার যার কারণে নিতাম। বলতেছে 2 পদে চাল লাগবে না, 2 জন মানুষের কত লাগবে। তারপর তোমাদের আপু মানে শাকটা খুব পছন্দ করলো, আমি আর একবারও না করতে পারলাম না। এক কাটি শাক ছিল, তো এক কাটি আমাদের 2 জনের জন্য একদম পারফেক্ট। হুম, একদম পারফেক্ট হয়। তো এই যে শাক কমপ্লিট। এই যে পটল আলু কাঁঠালের বিচি হইতেছে। চলো দেখতে থাকো, আবার মাছ রান্না করবো। তো শাক ভাজি তো কমপ্লিট। এদিকে যে মাছ বসায় দিয়েছে, মাছ ভাজা চলতেছে। 4 পিস মাছ, 2 জন মানুষের এই বেশি। একটা মাছ পুরো। হুম। আর এটা ই করো,
এটা ঢাকনাটা উঠাও, এটা দেখি কি অবস্থা। আর এই যে পটল আলুর তরকারিটা এই পর্যন্ত, এটা একদম জল কমে যাবে, একেবারে শুকনো শুকনো হবে। ঠিক আছে, তো দেখতে থাকো, রান্না হোক। এদিকে যে মাছের আলু তো রান্না হোক, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের সাথে মাছ যখন বসায় তখন। ওই তো ওঠাই বলো। এই যে মাছ রান্না বসাই দিচ্ছে দেখছে, দেখতে থাকো। তা ভাইঙ্গে ছিঁড়ে নিয়ে যাইব নাকি? এই রান্নার মধ্যে একটু শব্দ আওয়াজ এগুলো না হলে ভালো লাগে। বাবারে বাবা। এটা দেখাও তো কেমন হয়েছে। এটা দেখো তো কেমন হয়েছে। ইয়ে করো তো, কাঁঠালের দানাগুলো দেখো তো সিদ্ধ হয়েছে কিনা দেখো। আমি তখন দেখছি হয়েছে। ধরে পটল তো সিদ্ধ হয়ে যাবে, পটল সিদ্ধ হয়েছে, কাঁঠালের দানা সিদ্ধ হয়েছে, কাঁঠালের দানা শক্ত আছে। আলু সিদ্ধ হয়েছে। ই করো, জাল কমায় দাও, দিয়ে ঢেকে দাও। কাঁঠালের দানা এত তো সহজে সিদ্ধ হবে না। এই তো সিদ্ধ। হুম, ওইদিকে যাও তুমি। তুমি কি শুধু নাড়ানো দেখো হয়? আমি দিচ্ছি, তুমি দিও না। কি কি দিলা? প্রথমে দিচ্ছি সর্বপ্রথম কাঁচামরিচ, হুম সর্বপ্রথম তেল, হুম কাঁচামরিচ, হুম পেঁয়াজ, হুম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। হুম এখন দেবো হচ্ছে, এবার দেবো হলুদ। এই যে যে বাটাগুলো দিলাম না, মশলাগুলো একটু মিশিয়ে নিতে হবে, বুঝলেন? হুম এবার দেবো হলুদ, একটু মিশিয়ে ফেলে হবে। আরে পুরো দেওয়া মাছ একটু হলুদ দেওয়া আছে না বেশি। হুম ঠিক আছে, এটা রাখো গরম হয়ে। হুম এবার দিচ্ছে লবণ। হুম এবার দেবে মরিচের গুঁড়া। কিন্তু আমার সামান্য একটু পানি পাওয়া যাবে ম্যাডাম? অবশ্যই পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না। তোমার হাত ছাড়াও, হাত এদিকে আসে কেন, ক্যামেরার দিকে। হাত পকেটে রাখো। রান্না কি করবে? রান্না হলে তো একটু হাত যাবে ম্যাডাম। হাত পকেটে রাখবা। এটা দেওয়া হচ্ছে কেন বলেন তো? মির্চি পাউডার কেন বলেন তো? কালারের জন্য। ইয়েস, এবার আমি একটু এখন না 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 না, ঝাল ঝাল খাইবেন, ঠিক আছে? যাই হোক, সেক্সটা আমি তো ঝাল ঝালই খাই। আচ্ছা আবার তোমার হাত আসে, বলছি না হাত পকেটে রাখো। সেটা বলবে 12টা স্বাদ। আলুগুলো দাও। নয়টা স্বাদ দেবে। সমস্যা কি, দেড়টায় নামাজ, 1টা বাজে গোসল করলেই তো হইব। আলু খাও তুমি? হুম, খুব একটা খাও না। আলু, আমার আলু ভাজি আর আলু ভর্তা পছন্দ। তুমি সব থেকে বেশি বেশি পছন্দ করবেন কি? ভর্তা ভর্তা। হুম, মাছ মাংস এদিকে তুমি এতটা ইয়ে পছন্দ করো না। হুম, দাও না। ঠিক। একদম বিয়ের আগেও তোমার বলতাম। তোমার এসে তো একটা প্রমাণও পাচ্ছি। হুম, আমি যা আমি তাই বলি, আমি কোনো বড় মাছ কথাবার্তা বলি না। তো এই যে মাছ ভেজে রাখছে, ঠিক আছে। আর ওদিকে তরকারি প্রায় হয়ে গেল, ঝোলের পানি দিলাই মাছ রেডি, শাক তো রেডি দেখালাম, আর এই যে পটল তরকারিও রেডি।
সেই টেস্ট হয়েছে গাইস। তোমরা সবাই কি মিস করো জানো না। সবাই চলে আসো আমাদের বাড়ি, হাবিবের হাতে রান্না খাওয়াবো। সেই রান্না রাঁধতে পারে আমার বর, বুঝছো। আর এদিকে এই যে চাল দিয়ে রাখলাম, তরকারি হয়ে গেলে ভাতটা বসায় দেবো, দিয়ে তারপরে গোসল করে নেবো, শেষ কাজ করবো। তো এই যে মাছও কমপ্লিট, নামাই নিছি। তো চলো খাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখাবো। এই যে এদিকে ভাত বসায় দিছি, আর সব রান্নাবান্না কমপ্লিট। খাওয়ার সময় আবার ভিডিও করবো। এখন গোসল করবো, নামাজ পড়বো, তারপরে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা, এই খাবার এখন দুপুরের খাবার খাওয়াবে তোমাদের আপু, আমারে বাদ দিবে এখন। আর এই যে শাক ভাজছি। শাক কেমন হয়েছে গো? মজা হয়েছে? আচ্ছা, এই যে মাছ আর একটা তরকারি আছে স্পেশাল, অবশ্যই দেখাবো। এই যে একদম স্পেশাল সবজি, পটলের সবজি। আমাদের দুলাভাই সেই পছন্দ। কাঁঠালের দানা দিয়ে আলু দিয়ে তো চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার কাজ আছে, লাইভে যাবো। খাওয়া দাওয়া করার পর আবার লাইভে যাবে তোমাদের আপু। এই যে খাওয়া দাওয়া শুরু করছি এখন। এই যে চলো খাওয়া দাওয়া। পানি জোয়ারটা তো দেখায় কি পরিমাণে পানি, অবস্থা দেখো, পানির কি স্রোত। আয় রে, মুরগির গার্দি ভেঙে গেল। জীবন না কি করলি? ওই যে গাইস দেখো, শালা দুলাভাই কি করতেছে। শালা দুলাভাই মাছ মারতে আসছে, কিন্তু মাছ তো নেই, আছে হইল পুঁটি মাছ, তাও একটা, সব নেট ভর্তি ময়লা। তাকাও তাকাও, সাইরা দিছ। আহা গো, চাপাবাজি সব সব জায়গায় কি চাপাবাজি খাটে? পানি মানে মনে হইতেছে, দেখো ধান বইটা মনে হইতেছে, জমিনটা মনে হয় নদী। গাইস দেখো মাছ, এই যে দেখো গাইস, আরে গাইস মাছ, এই যে দেখো কি অবস্থা। পানি থাক বাড়বে রাত্রে বেলা, দেখুন গাইস আমরা এখন শুকিয়ে পারলাম না। খালি কয়টা পাতা আর বাচ্চাকে একটা ই করছি, পাওয়া যাবে। কোন জায়গাতে ধরেলি সেদিন মাছ? এই জায়গাতে আমাদের দেখা মাঝে ভয়ে পলাইছে। আহা গো, হাবিবার শালাকে দেখা মাছ ভয় পাইছে। সমস্যা নেই, মাছ পাওয়া যাবে সন্ধ্যার দিকে, সমস্যা নেই। আর ওই যেটা জাল পাতি সন্ধ্যাবেলা খারাপ হয়ে যায়। এই আবার কি কস? আজকে মাছ ধরেই শুনবো, মাছ ধরেই শুনবা? দেখো তুমি ভিজো না জানো। আচ্ছা লুঙ্গি ঠিক করে উঁচু করো, ভিজো না কিন্তু। কোন জায়গায় আবার সাপ মাপ বাঁধছে? যাইস না।
কাছে দেখি হবে, আসলে দেখা যাচ্ছে বড়। হ্যাঁ হুম সিলভার মাছ দেখলাম, আচ্ছা ধরতে পারছি। দুই একটা সিলভার মাছ দেখছে গাইস, কিন্তু ধরতে পারে না মিস্টার শেখ। এত বড় যে ওজনে কোলায়নি, নেট সিরিয়াসলি লেগেছে। আরো দুই একটা সামনে পাওয়া যাবে। জায়গাটা খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর অ্যানাকোন্ডা মুন্ডা আছে নাকি? ওই যে একটা অ্যানাকোন্ডা দে দাঁড়াও দাঁড়াও, কাদার মধ্যে একটু ভিডিও করি। কাদায় হাঁটতেছে যে, সেই কেমন লাগতেছে ফিলিংস তোমার কাদার মধ্যে? শরীরের মধ্যে গীত গীত করে? ভদ্র কাদা। তোমার সোনা সোনা নাই গো, গেছে। তাই নাকি? গাইস দেখো, 1988 সালের বন্যা আবার ফিরে এসেছে 2026 সালে। আব্বু গল্প দিত 88 সালে অনেক বন্যা হয়েছে, তখন তো আমার জন্মের কোনো ঠিকই নাই, মানে আমি যে দুনিয়ায় আসবো। ঠিক আছে, তো এখন এই যে দেখো গাইস কি অবস্থা, মনে হচ্ছে সেই 1988 সালের বন্যা আবার ফিরে আসছে। পানি কোন পর্যন্ত উঠে আসছে দেখো, আর একটু হইলে তো মুরগির ঘরে চলে আসবে পানি। তখন কি উপায়টা হবে আমাদের বলো তো গাইস? তোমাদের এখানে বৃষ্টির কি অবস্থা একটু কমেন্ট করো তো, যে কার মানে কার এলাকায় কীরকম কি বৃষ্টি বা পানি কতটুকু কি হয়েছে একটু জানায় তো, কমেন্ট করো। দেখো সব মানে মনে হচ্ছে দূর থেকে নদী হয়ে গেছে এমন অবস্থা। আর আমাদের মানে আমাদের এই যে জমিটা, এটার মধ্যে বেশি পানি হয়েছে, এটা চাষ দেওয়া কমপ্লিট তো, এই কারণে মানে অতিরিক্ত পানি হয়েছে। এটা একদম দাঁড়াইলে হাঁটুর উপরে পানি হয়ে গেছে। আর ওই যে ওই পাশের ওই যে গাছগুলো, ওইখানে একটা রাস্তা আছে অনেক দূরে, আমি আগে ভিডিও বানাইতাম ওইখানে যায় যে, মাঠের ভিডিও দেখাইছি না তোমাদের, সেই সব সব জায়গায় পানিতে তলায় একবারে অবস্থা খারাপ। আর এই যে এদিকে হাঁসগুলো সব ঘরের মধ্যে, কি করবে, বাইরে তো রাখার কোনো পরিস্থিতি নাই, বৃষ্টি কাদার ভিতরে এখন সব ঘরের মধ্যেই আছে। সেদিনে যে এই হাঁসটা অসুস্থ হয়ে গেছিলো, পরে ওষুধ টষুধ খাওয়ায় তারপরে তো এখন ঠিক আছে। এই যে এই যে এই হাঁসটা অসুস্থ হয়েছিল, এটা এই কি রাজা, রাজা, এই রাজা, আবার বলতেছি অসুস্থ আছিল, তাই আবার একটু করলো। আর এই যে দেখো আমাদের মুরগির ঘরের কি পরিস্থিতি, বৃষ্টির পানি পড়ে উপর থেকে অবস্থা ভয়াবহ। দেখছো অবস্থা? তো চলো দেখতে থাকো ভিডিও। আর বৃষ্টি কাদার মধ্যে কিছুই ভালো লাগতেছে না। বলো, এই যে সেদিন আমার শ্বশুর আমার এই যে জীবন ভাই আমার আব্বু ধরছে মাছ, এই যে এগুলো কি মাছ, কত লাঠা মাছ, পাকাল মাছ, লাটা মাছ, পাকাল মাছ, বলো বাইন মাছ, বাইন মাছ, তারপরে টাকি মাছ, টাকি মাছ, ওই তো একই। তো এই যে সেদিন বৃষ্টিতে আব্বু আর জীবনে এই মাছগুলো ধরছিল, তোমাদের বললো যে হাবিব যে মাছ ধরছিল শ্বশুর আর শালা, তো এই মাছগুলোই ধরছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ঝড় বৃষ্টির মধ্যে তোমাদের কার ওখানে কি অবস্থা সেটা কমেন্ট করে বলো, ঠিক আছে? তো অবশ্যই সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা।